আসসালামু আলাইকুম। আজকে এসএসসি 2027 ব্যাচের জন্য এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি 11.2 অধ্যায়ের। প্রশ্নটা হলো এরকম যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন, সূত্রটা হলো এরকম যে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি নির্ণয়ের সূত্র হলো কতটুকু বৃদ্ধি বা হ্রাস ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল গুণন 100%। এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে গেলে প্রথমত যে কাজটা করব যে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এক্স মিটার বা এক্স একক। যেহেতু আমাদের এখানে কোনো মিটার বা কিলোমিটার সেন্টিমিটার কিছু নেই, সুতরাং এটা আমরা লিখবো এক্স একক। আচ্ছা, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয় তাহলে এর সাধারণত ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল আমরা জানি হলো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, সুতরাং এটা হবে হলো এক্স স্কোয়ার বর্গ একক। এখন আমরা যে কাজটা করব সেটা হলো 10% বৃদ্ধি বলছে, তাই আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে 10% বৃদ্ধিতে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এক্স প্লাস এক্স এর 10%। আচ্ছা, তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে আসতেছে হলো এক্স প্লাস 10x ডিভাইডেড বাই 100, তার নিচে হলো পার্সেন্ট বা এত একক সমান সমান হলো আমাদের আসতেছে 1.10 এক্স একক। আচ্ছা, নতুন বর্গের বাহু দৈর্ঘ্য যেহেতু 1.10 এক্স একক, সুতরাং নতুন বর্গটির ক্ষেত্রফল হবে হলো 1.1 এক্স তার উপর হোল স্কোয়ার বর্গ একক, অর্থাৎ হলো 1.21 বর্গ একক, এক্স স্কোয়ার বর্গ একক। আচ্ছা, আমাদের আগের ক্ষেত্রফল ছিল হলো এক্স স্কোয়ার আর নতুন ক্ষেত্রফল হলো আমাদের 1.21 এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা এই নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে এটা আমরা পেয়ে যাব। অর্থাৎ হলো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 1.21 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 0.21 এক্স স্কোয়ার বর্গ একক। এখন আমাদের যেহেতু এটা হলো বৃদ্ধি পাওয়া অংশ আর মূল ক্ষেত্রফল তো ছিল আমাদের হলো এক্স স্কোয়ার, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান সমান 0.21 এক্স স্কোয়ার বর্গ একক ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বর্গ একক গুণন 100%, অর্থাৎ হলো 21%। আচ্ছা, এটা হলো আমাদের অঙ্কের উত্তর। যদি 4 মার্কের জন্য প্রশ্নটা আসে তাহলে আমরা সাধারণত এই নিয়মে অঙ্কটা সলভ করে দেব। কিন্তু যদি এই প্রশ্নটা সাধারণত এমসিকিউ পরীক্ষাতে আসে তাহলে তোমরা কীভাবে করবা? এই এমসিকিউ এর জন্য আমরা সাধারণত একটা শর্টকাট পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে অঙ্কটা সলভ করব। বিকল্প পদ্ধতির সূত্রটা হলো এরকম: এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100%। এখন দেখো আমরা কিভাবে করব। এই অঙ্কটার ক্ষেত্রে 10% বৃদ্ধি, তার মানে হলো 10% দৈর্ঘ্যও বৃদ্ধি পেয়েছে, প্রস্থ বৃদ্ধি পেয়েছে, যেহেতু বর্গ, তাহলে বৃদ্ধি মানে হলো প্লাস আর হ্রাস মানে হলো মাইনাস। তাহলে 10 প্লাস 10 উপরে হলো 10 গুণন 10 ডিভাইডেড বাই 100%। কারণ কাটাকাটি করলে থাকতেছে হলো 10 প্লাস 10, আর এখানে 100কে 100 দিয়ে কাটলে থাকে হলো 1%, অর্থাৎ 10 10 20 আর 1 21%। আমরা এইভাবে সাধারণত এমসিকিউ পরীক্ষা অঙ্কটা সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই এরকম আরও অঙ্ক পেতে আমার পেজটা একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।